সুপ্রিয় দর্শক, একটি ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। যেই বক্তব্য এবং ইস্যু আমাদের গণমাধ্যমে আসছে, এইটা একটা ইন্ডিয়ান ন্যারেটিভ বলে আমি মনে করি আর কি। কারণ এই চুক্তির মধ্য দিয়ে আপনার এক্সপোর্টের জায়গা থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যাদের সাথে আমাদের বাইল্যাটারাল ট্রেড আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। এই দেখেন, এই হলো গিয়ে জ্ঞানপাপীর অবস্থা। বোয়িং বিমানের ৪৫,৮০৪ কোটি টাকার চুক্তি, লাভবান হবে ইন্ডিয়া ফুয়াদের মতে। এছাড়াও আরও আছে, এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি প্রথম আলোতে রিপোর্টটি আমি পড়ে শোনাই আপনাদেরকে, যে এই বোয়িং বিমান ছাড়াও আগামী ১৫ বছরে $15 বিলিয়ন বা ১,৮০,০০০ কোটি টাকার মার্কিন জ্বালানি, বিশেষ করে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কিনতে হবে। সেই সঙ্গে $৩৫০ কোটি বা ৪২,০০০ কোটি টাকার মার্কিন কৃষি পণ্য কিনতে হবে। এর মধ্যে গম কিনতে হবে প্রতি বছর ৭ লাখ টন হারে ৫ বছর ধরে। সয়াবিন কিনতে হবে ১ বছরের মধ্যে $১২৫ কোটি বা ২৬ লাখ টন পরিমাণ। এছাড়া বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কেনাকাটা বাড়াতে হবে এবং অন্য দেশ থেকে কেনা কমাতে হবে। এটা সেকশন ৬ অ্যানেক্স ৩ এতে আছে। এটাতে এই যে লাভ হচ্ছে, এগুলি সব লাভ হচ্ছে ইন্ডিয়ার। এরাই হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে যত ধরনের মিথ্যা ন্যারেটিভ, এগুলি এরা প্রচার করে। সুতরাং আপনারা এদের থেকে সকলেই সাবধান থাকবেন এবং আমরা এই অবিলম্বে এই গোলামি চুক্তি বাতিল চাই এবং বাতিল করতে হবে। না হলে আমরা এটা কোর্টে মামলা করব এবং অলরেডি পৃথিবীর একটি দেশ এটি বাতিল করেছে, আপনারা জানেন যে মালয়েশিয়া এই চুক্তি বাতিল করেছে। কারণ আমেরিকার সুপ্রিম কোর্ট যখন এটা রায় দেয় যে ট্রাম্পের এই ধরনের একটা ট্যারিফ বসানো অবৈধ, তখন মালয়েশিয়া এটা বাতিল করে এবং ইন্ডিয়া এই চুক্তিকে সই করেনি এখন পর্যন্ত। এবং আপনারা দেখেন, আরও আমি আপনাদেরকে দেখাই যে আরও কীভাবে এটা আমাদের স্বার্থবিরোধী। এই যে এই চুক্তির ফলে আমরা দেশীয় প্রতিষ্ঠানকে কোনো ধরনের ভর্তুকি আমরা দিতে পারবো না এবং সুরক্ষাও আমরা দিতে পারবো না, এটাতে বাধা প্রদান করা হয়েছে। এবং যুক্তরাষ্ট্রকে দেশীয় প্রতিষ্ঠানের মতো সুবিধা প্রদান করতে হবে এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের নিরাপত্তা জালে আমরা জড়িয়ে যাব এবং আমরা অন্য কোনো দেশের সাথে এই ধরনের কোনো, তাদের যে নিরাপত্তা ব্যবস্থা আছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা, সেটার সাথে আমরা জড়িয়ে যাব। সুতরাং এইটা তাদের বিরুদ্ধে, এইটার কোনো পলিসি আমাদের তাদের বিরুদ্ধে যায়, এ ধরনের কোনো চুক্তি আমরা কারোর সাথে করতে পারবো না। মানে হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা আমাদেরকে মেনে চলতে হবে। আরেকটি বিষয় হচ্ছে তৃতীয় দেশের সঙ্গে চুক্তি ও বাণিজ্যে বাধা। দেখেন, এটা হচ্ছে আর্টিকেল 2.3, এটা হচ্ছে 2.3, এটা এবং 3.2, এই দুটি আর্টিকেলে এই ধরনের একটা কথা আছে যে, এবং বাংলাদেশ যদি অবজার্ভ ভিত্তিক কোনো দেশের, যেমন যুক্তরাষ্ট্রের বিবেচনায় চীন বা রাশিয়ার সঙ্গে এমন কোনো মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করে যা এই চুক্তিকে অবমূল্যায়ন করে, তাহলে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে আবার শাস্তিমূলক উচ্চ শুল্ক আরোপ করতে পারবে। তো এই দেখেন, যেমন বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক রিঅ্যাক্টর, জ্বালানি, রড, ইউরেনিয়াম ক্রয় করতে পারবে না যে দেশ যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। তো এইরকম, অথচ এই চুক্তি কার্যকর হওয়ার আগেই সেসব পণ্যের চুক্তি সম্মত হচ্ছে, সেক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। কিন্তু উপসংহারে যিনি এই প্রতিবেদনটি তৈরি করেছেন উনি বলেছেন, এবং আমরা সকলেই বুঝতে পারছি যে এই চুক্তিতে যে সকল ধরনের, এমনকি বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, পররাষ্ট্রনীতি এবং সবগুলির উপর যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছে। শিল্প, কৃষি, জ্বালানি থেকে শুরু করে দেশের সব খাতকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থের অধীনে করে ফেলা হয়েছে। তাহলে এই যে সব কিছুই যুক্তরাষ্ট্রের স্বার্থের অধীনে হলো, এটা ভারতের স্বার্থে হলো কিভাবে? এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং এই যে ব্যারিস্টার নামধারী জ্ঞানপাপী, আমরা সকলে জানেন, আমরা ছোটোবেলায় একটা পড়েছিলাম, এটা ছিল হচ্ছে একটা ভাব সম্প্রসারণে, সেটিকে বলা হচ্ছে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। সে সত্ত্বেও যতই বিদ্বান হোক না কেন, সেহেতু দুর্জন, এবং তাদের কথাবার্তা সবসময় হচ্ছে একটা দেশবিরোধী। এবং যেই চুক্তিটি করা হলো বাংলাদেশের সংবিধানের পরিপন্থী 145-এর ক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী, এই চুক্তিকে তারা একটা ভারতের নামে
যে এটা ভারতের স্বার্থবিরোধী হচ্ছে বিধায় আমরা এই ধরনের কথা বলছি। বাংলাদেশের সকল মানুষই হচ্ছে এটার বিরুদ্ধেই কথা বলছে, কারণ হচ্ছে যে এটা ভারতের বিপক্ষে যাচ্ছে এই জন্যে। কিন্তু আপনারা দেখেন যে এই চুক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বাড়তি খরচে বাধ্যতামূলক পণ্য আমদানি, এটাতে ভারতের লাভটা কোথায়? আপনাদের মাধ্যমে আমি এই যে দুর্জন বিদ্বান তাকে এই প্রশ্নটি করলাম। ধন্যবাদ সকলকে।